পুজোর মধ্যেই শিক্ষকদের জন্য আবারও নতুন নির্দেশ জারি করল রাজ্য সরকার। অর্থাৎ এই দুর্গাপূজার মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শিক্ষকদের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করলো। পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাকে এই নতুন নিয়ম মেনে চলতেই হবে। অর্থাৎ শিক্ষকদের আরামের দিন এবার শেষ। নতুন কঠোর নিয়ম এবার চালু হয়ে গেল, যেখানে এবার এই যে নিয়মটি সরাসরি প্রভাব ফেলবে শিক্ষক শিক্ষিকাদের স্যালারিতে। তো কি বলা হয়েছে, দুর্গাপূজার মাঝে কি বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে, সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, শিক্ষকদের আরামের দিন এবার শেষ, কঠোর পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার, প্রভাব পড়বে স্যালারিতে। তো কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমরা এবার দেখে নেব। দেখুন, অনেক সময় দেখা যাচ্ছে স্কুলের শিক্ষকরা কিন্তু স্কুল টাইমে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন। কখনো অফিসিয়াল কাজ, কখনো কিছু একাডেমিক কাজও থাকে, আর এসব করতে গিয়ে মিস হয়ে যাচ্ছে স্কুলের ক্লাস। ফলত বিভিন্ন সময় সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের। এই নিয়েই এবার কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষকদের নিয়ে এবার কড়াকড়ি নতুন বার্তা দিয়ে দিল শিক্ষা দপ্তর। এমনিতেই লোকসভা ভোট, গরমের ছুটি মিলিয়ে কিন্তু তেমন কাজ হয়নি। তাছাড়াও বিদ্যালয়ে সমস্ত স্কুল বন্ধ ছিল বেশ কয়েকদিন বন্যার জন্য। এছাড়াও পড়াশোনার মধ্যে ঘাটতি প্রায় দেখাই যাচ্ছে। সিলেবাস বাকি রয়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে। তো এই সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষা দপ্তর এবার শিক্ষাদানে যাতে কোনো রকম গাফিলতি না হয় সেই বিষয়টিকে দেখেছে এবং কড়া পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা দপ্তর। জানা গেছে যে সম্প্রতি স্কুল শিক্ষকদের উদ্দেশ্যে জরুরি একটি বিজ্ঞপ্তি জারি করেছে কমিশনার অফ স্কুল এডুকেশন, যেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে স্কুল চলাকালীন শিক্ষক এবং শিক্ষাকর্মীর অন্য কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না। যদি কখনো কোনো দরকার পড়ে তাহলে যথাযথ অনুমতি নিয়ে সেই কাজটি করতে হবে। আর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি কোনো নির্দেশ, নির্বাচন সংক্রান্ত কোনো কাজ ছাড়া অন্য কোনো কারণ দেখিয়ে স্কুল থেকে বেরিয়ে যাওয়া যাবে না, এবং যদি বেরিয়ে যায় তাহলে অতি অবশ্যই ওনাকে প্রধান শিক্ষক এবং স্কুলের কার্যকরী কমিটির কাছে অনুমতি নিতে হবে। সকল শিক্ষকদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে এবং এই নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট শিক্ষককে বিভাগীয় যে তদন্ত সেখানে আনা হবে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে, অর্থাৎ শোকজ করা হবে। এখানেই শেষ নয়, স্কুলের টাইমে অন্য কোনো কাজ চলছে কিনা সেই জিনিসটাকে দেখতে হবে এবং সেই জিনিসটাকে স্যালারি রিকুইজিশন স্লিপের সঙ্গে জমা দিতে হবে প্রধান শিক্ষক মহাশয়কে, অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়কে এই বিষয়টিকে লক্ষ্য রাখতে হবে। আর এই নিয়ে যে সাধারণ সম্পাদক যে স্বপন মণ্ডল যিনি রয়েছেন, তিনি কিন্তু বলেইছেন যে এরকম আচরণবিধি আগেও চালু করা হয়েছিল, কিন্তু তেমনভাবে কোনো কার্যকরী হয়নি। বা অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্টার্সের যিনি সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেছেন যে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরা স্কুলের কাজের ফাঁকি দিয়ে কি করছে না করছে সেই জিনিসটা প্রধান শিক্ষক মহাশয়ের দ্বারা যে দেখা বা পরিদর্শকের মতো কাজ করা সেটা কিন্তু সম্ভব নয়। এই যে কাজ, এই কাজ কিন্তু শিক্ষা দপ্তরকেই করতে হবে। আর যদি প্রধান শিক্ষক মহাশয় এই জিনিসটা দেখতে যায় তাহলে এর বিরূপ প্রভাব কিন্তু পড়বে এবং এই জিনিসটাই বলা হয়েছে। তো স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য আবারও নতুন নিয়ম চালু করলো দুর্গাপূজার মধ্যেই। এই নিয়ম সকলকেই মেনে চলতে হবে। তো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি খুব শীঘ্রই আসছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।